গুরুগীতার এই পর্বে আমরা ২১ থেকে ৪০ নম্বর শ্লোকের মধ্যে ডুব দেব। এই শ্লোকগুলোতে গুরু শিষ্য সম্পর্ক নিয়ে যে কি গভীর কথা বলা আছে, আজকের আলোচনায় আমরা সেই মূল তত্ত্বগুলোই খুঁজে বের করার চেষ্টা করব, যেগুলো আধ্যাত্মিক পথে চলার জন্য এক কথায় দিশা দেখায়। তো আর দেরি না করে চলুন সরাসরি এর গভীরে প্রবেশ করা যাক। আজকের আমাদের পুরো আলোচনার সারমর্মটা কিন্তু এই একটা শ্লোকের মধ্যেই লুকিয়ে আছে। এখানে দেখুন, আধ্যাত্মিক সাধনার ৪টে মূল স্তম্ভের কথা বলা হচ্ছে। ধ্যানের কেন্দ্রবিন্দু হলেন গুরুর মূর্তি, পূজার আধার গুরুর চরণ, মন্ত্রের উৎস গুরুর বলা কথা, আর মোক্ষ বা মুক্তির একমাত্র উপায় হল গুরুর কৃপা। এই ৪টে ধারণাকে ধরেই আমরা এগোব। তো আমাদের প্রথম পর্বের বিষয় হল গুরুর চরণামৃতের মহিমা। গুরুগীতা এই আধ্যাত্মিক যাত্রার শুরুটা করছে কিছু বাস্তব আর প্রতীকী ভক্তির কাজের মধ্যে দিয়ে। এর মধ্যে গুরুর চরণ ধোয়া জল মানে চরণামৃতের পবিত্রতাকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রথমেই এই পাদদক শব্দটা একটু বুঝে নেওয়া দরকার। পাদদক হল সেই পবিত্র জল যা দিয়ে গুরুর চরণ ধোয়া হয়। আধ্যাত্মিক শুদ্ধি আর কৃপা লাভের জন্য এটাকে এক ভীষণ শক্তিশালী মাধ্যম বলে মনে করা হয়। এখন প্রশ্ন হল, এই পাদদকের শক্তি ঠিক কতটা? চলুন পরের স্লাইডেই এর উত্তরটা খোঁজা যাক। দেখুন, এই শক্তিটা ঠিক কতটা। ২১, ২৩ আর ২৪ নম্বর শ্লোক বলছে যে গুরুর পাদদক পান করলে জন্ম আর কর্মের যে কঠিন বাঁধন, সেখান থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাই না, এটা আত্মাকে সমস্ত পাপ থেকে একেবারে শুদ্ধ করে দেয়, আর এর ফল নাকি সমস্ত তীর্থযাত্রা করার সমান ভাবা যায়। আর সবচেয়ে বড় যে কাজটা করে তা হল আমাদের ভেতরকার অজ্ঞানতার শিকড়টাকে উপড়ে ফেলে। শুধু চরণ জলই নয়, ২২ নম্বর শ্লোকে গুরুর চরণধূলি বা পাদ রজের কথাও বলা হয়েছে, আর তার মহিমাও কিন্তু ঠিক ততটাই। এই চরণধূলিকে সংসাররূপী যে মহাসাগর, সেটা পার হওয়ার একটা সেতুর মতো করে বর্ণনা করা হয়েছে। এটা একটা অসাধারণ রূপক, যা গুরুর প্রতি শিষ্যের ভক্তির গভীরতাটা প্রকাশ করে। ভক্তির এই প্রতীকী দিকগুলো থেকে এবার আমরা শিষ্যের ব্যবহারিক কর্তব্য মানে তার আসল কাজের দিকে একটু নজর দেব। একজন শিষ্যের আধ্যাত্মিক যাত্রায় তার মানসিকতা আর কাজ ঠিক কেমন হওয়া উচিত, এই অংশে সেটাই খুব পরিষ্কার করে বলা হয়েছে। ২৫ আর ২৯ নম্বর শ্লোকে শিষ্যের জন্য এই ৪টে প্রধান কর্তব্যের কথা খুব স্পষ্টভাবে বলা হয়েছে। ১. সবসময় গুরুর রূপ স্মরণ বা ধ্যান করা। ২. নিরন্তর তার নাম জপ করা। ৩. নিঃশর্তে তার আদেশ পালন করা। আর ৪ নম্বর হল গুরু ছাড়া আর অন্য কোনো কিছু চিন্তা না করে তার প্রতি একনিষ্ঠ থাকা। এই শ্লোকটা শিষ্যের প্রতিশ্রুতির গভীরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এখানে বলা হচ্ছে, গুরুর জ্ঞানের মাধ্যমে যে আত্মাকে উপলব্ধি করা যায়, সেটাই একমাত্র সত্য। এর বাইরে আর কোনো সত্য নেই। দেখুন, সত্যাং সত্যাং এই কথাটা দুবার বলে বিষয়টার গুরুত্বকে আরও প্রতিষ্ঠা করা হয়েছে। মানে জ্ঞানীদের জন্য এই পরম সত্য লাভই জীবনের মূল লক্ষ্য। ৩৩ নম্বর শ্লোকে ভক্তির গুরুত্বকে আরও জোরালোভাবে তুলে ধরা হয়েছে। এখানে একদম পরিষ্কার বলা হচ্ছে, গুরু সেবাই হল শ্রেষ্ঠ তীর্থযাত্রা। এর তুলনায় অন্য সমস্ত তীর্থ নিরর্থক। এর মাধ্যমে আসলে বোঝানো হচ্ছে যে বাইরের আচার অনুষ্ঠানের চেয়ে আন্তরিক সেবা আর সমর্পণ অনেক বেশি মূল্যবান। এবার আলোচনাটা একটা অন্য মাত্রায় পৌঁছাবে। এই অংশে আমরা দেখব কিভাবে গুরুকে শুধুমাত্র একজন শিক্ষক হিসেবে নয়, বরং পরম সত্তা বা চূড়ান্ত বাস্তবতার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে। ৩১ নম্বর শ্লোকের এই ঘোষণাটা দেখুন, ৩ ভুবনে মানে স্বর্গ, মর্ত আর পাতালে গুরুর চেয়ে বড় আর কিছুই নেই। কি সাংঘাতিক একটা কথা, তাই না? এটা কিন্তু একটা বিরাট বড় দাবি। তো প্রশ্ন আসতেই পারে যে কেন গুরুকে এত বড় সর্বোচ্চ স্থান দেওয়া হলো? চলুন এর উত্তরটা পরের স্লাইডেই খুঁজে দেখি। এখানে কারণগুলো স্পষ্ট করে দেওয়া হয়েছে। ৩০, ৩৪ আর ২৭ নম্বর শ্লোক অনুসারে ব্রহ্মা, বিষ্ণু, শিবের মতো দেবতারাও নাকি তাদের সমস্ত শক্তি গুরুর কৃপা থেকেই লাভ করেন। গুরুকে সমগ্র জগৎ আর ব্রহ্মা, বিষ্ণু, শিবের মিলিত রূপ হিসেবে দেখা হয়। আসলে তিনিই সেই পরম তত্ত্ব, যার কৃপায় অজ্ঞানতার অন্ধকার দূর হয়।
আমাদের আলোচনার চূড়ান্ত পর্বে আমরা সেই সব প্রণাম মন্ত্রগুলো দেখব যা জ্ঞান আর মুক্তির উৎস হিসেবে গুরুর ভূমিকাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। এই শ্লোকগুলো কিন্তু আধ্যাত্মিক সাধনার জগতে অত্যন্ত বিখ্যাত আর বহু মানুষের মুখে মুখে ফেরে। এই বিখ্যাত শ্লোকটার অর্থ হল, যিনি অজ্ঞানতা রূপ অন্ধকারে অন্ধ ব্যক্তির চোখ জ্ঞানরূপ অঞ্জন শলাকা দিয়ে খুলে দেন, সেই শ্রীগুরুকে প্রণাম। এটা একটা অসাধারণ উপমা যা গুরুর যে রূপান্তরকারী শক্তি সেটাকে প্রকাশ করে। প্রণাম মন্ত্রটি এখানেই শেষ নয়, আরও বলা হচ্ছে, যিনি সেই পরম পদের দর্শন করান, যাই গোটা অখণ্ড জগৎ আর চরাচর জুড়ে ছড়িয়ে আছে, সেই শ্রীগুরুকে প্রণাম। এখানে গুরুকে সেই পথপ্রদর্শক হিসেবে দেখানো হয়েছে, যিনি আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের একতাকে উপলব্ধি করতে সাহায্য করেন। ৩৭ আর ৩৮ নম্বর শ্লোকে বেদের যে মহাবাক্য তত্ত্বমসি বা তুমি সেই, তার গভীর তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। গুরুই আমাদের ত্বাং মানে তুমি পদের অর্থটা বোঝান, যা এই চরাচর জগতে ছড়িয়ে আছে। আবার তিনি অসি মানে হও পদের অর্থ দর্শন করান, যা চেতনারূপে ত্রিভুবনে বিরাজমান। আর সব শেষে ৩৯ আর ৪০ নম্বর শ্লোকের বার্তাটা একদম স্পষ্ট। গুরুগীতা বলছে, গুরুর চেয়ে বড় কোনো তত্ত্ব নেই, গুরুর চেয়ে বড় কোনো তপস্যা নেই এবং গুরুর চেয়ে বড় কোনো জ্ঞানও নেই। এই চার্টে যেমনটা দেখা যাচ্ছে, সব কিছুতেই গুরুই সর্বোচ্চ। পরিশেষে এই পুরো আলোচনার সারমর্ম যদি একটা বাক্যে বলতে হয়, তবে সেটা হলো এইটা: গুরু হলেন সেই সেতু যা আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় পৌঁছে দেয়। তিনি সেই রূপান্তরকারী শক্তি যা একজন সাধারণ মানুষকে তার পরম সত্তার সঙ্গে মিলিত করে। এই বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। গুরুর এই আধ্যাত্মিক ধারণা, এই নিঃস্বার্থ সমর্পণ আর জ্ঞানের এই সেতুর ভাবনা, এই সব কিছু আজকের আধুনিক জীবনে কতটা প্রাসঙ্গিক? এই প্রাচীন শিক্ষাগুলো কি আমাদের বর্তমান জীবনেও কোনো পথ দেখাতে পারে? এটা অবশ্যই ভাববার মতো একটা বিষয়।